রান্নাবান্না করতে মন্দ লাগে না, তবে দেশি খাবারে যত ঝামেলা। এই কথাটা না আমার খুব ভালো লাগে। আমি দেখি আমার অনেক দিদি ভাইয়েরা ভিডিওতে এই কথাটা ব্যবহার করে, তাই ভাবলাম আমিও আজকে ব্যবহার করে দেখি। কথাটা যেহেতু আমার ভালো লাগে, তাই ভালো লাগা জিনিস সব সময় গুরুত্ব দেওয়া দরকার। আজ দেখো রান্না হচ্ছে কাঁঠালের এঁচোড়। এই যে বললাম রান্না বান্না করতে মন্দ লাগে না, তবে দেশি খাবারে যত ঝামেলা। কাটোরে বাটোরে এই যে মশলা আমি কষে নিচ্ছি, তেলের পরে দিয়েছি জিরে, জিরের উপরে আদা রসুন পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে আদা রসুন পেঁয়াজ বাটা, এইগুলো জিরে বাটা সমস্ত কিছু দিয়ে লঙ্কা বাটা দিয়ে এই যে আমি কষে নিচ্ছি। একটু তেল ছেড়ে গেলেই আমি কিন্তু দিয়ে দেব এঁচোড়টা। তবে দেখো আমার এঁচোড়টা কিন্তু কাঁচা, দেখেছো বন্ধুরা? আমি কিন্তু সিদ্ধ টিদ্ধ কিচ্ছু করিনি, মানে অনেকে আছে ভাত দিয়ে কষটা বের করে দেয়, আমি কিন্তু পুরো কাঁচা, মানে গোটা গোটা এঁচোড়টা এই যে রেখেছি, ভাপ দিইনি। আর আলুগুলো না একটু হালকা তেলে ভেজে নিয়েছি, বেশি একটা লাল করিনি। এই যে এঁচোড়ের মধ্যেই আমি আলুটা ভেজে তুলে রেখেছি। আর ওই যে বললাম মশলাটা কষে গেলে তেল একটু উপরে ভেসে আসলে তবেই আমি দিয়ে দেব এঁচোড়টা। আজ কিন্তু বাড়িতে আছি, তাই একদমই মানে কি বলবো শর্টে খাটে রান্না, এঁচোড়ের তরকারি আর ভাত। কারণ কি বাড়িতে আছি ছেলে আর আমি, তাই দুজন মানুষের জন্য বেশি পদ আর করবো না। আর আমার শরীরটা একটু খারাপ, গলার ভয়েসটা বসে গেছে, প্রচুর ঠান্ডা লেগেছে, সেই কারণে একটু ঝাল দিয়ে না, একটু বেশি করে ঝাল দিয়েছি। ঝাল ঝাল করে, মুখে যেহেতু রুচি নেই, খেতে ইচ্ছে করছে না, তাই একটু ঝাল ঝাল করে এই এঁচোড়ের তরকারি আর ভাত করব। তাহলে বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরাও আমার মতো এইভাবে সিদ্ধ ছাড়া এঁচোড় রান্না করে খেতে পারো। সিদ্ধ করার থেকে এইভাবে কিন্তু কাঁচা, মানে সিদ্ধ ছাড়াই রান্না করলে না টেস্টটা বেশি পাওয়া যায়। সিদ্ধ করে যদি জলটা ফেলে দিয়ে রান্না করো, আমার মনে হয় না অতটা টেস্টি হয়। তবে এইভাবে রান্না করলে কিন্তু ভীষণ টেস্টি হয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।